আজ আমি খাজা বানাবো। খাজা বানানোর জন্য ময়দা নিয়েছি, সাদা তেল, চিনি আর লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো 1 চামচি, সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম হবে। এবার আমি জল দিয়ে মেখে নেব। আমি এটা মাখা হয়ে গেছে, এরকম করে মাখতে হবে। আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি। চিনির শিরা করবো বলে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 4টে এলাচ দিয়ে দেবো। ওই বাটি মেপে 1 বাটি জল। এটা আমি 1 বাটির একটু কম দিয়েছি। চিনির শিরাটা আমার হয়ে গেছে। আমি একটু লেবু রস দেবো। এটা দিলে আর বসবে না শিরাটা। এবার আমি এটা ঢেলে নেব। এটা আমার 20 মিনিট হয়ে গেছে। এবার একটু মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। তেলের মধ্যে 2 চামচি অ্যারারুট দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব। একটা লেচি নিয়েছি আর অ্যারারুট দিয়ে বেলে নেব। আমি এরকম করে সবগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা উপরে দিয়ে দেবো। এর উপরে অ্যারারুট ছড়িয়ে দেবো। এর উপরে একটা দিয়ে দিলাম। আবার একটা দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি 5টা রুটি এরকমভাবে করে নিয়েছি। এবার আমি করে রোল করে নেব। জল, এখানে একটু জল দিয়ে দেবো, তাহলে আর খুলবে না। এবার আমি কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। একটা আমি আস্তে আস্তে এরকম করে বেলে নেব। আপনারা এরকম করেও করতে পারেন বা একটু বেলে নিতেও পারেন। আমি সামান্য একটু এরকম করে হালকা করে বেলে নেব। আর একটা আমি এরকম দেখাচ্ছি, আমি এরকম করেই করব। আপনারা যেরকম খুশি সেরকম করতে পারেন। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়নি, হালকা গরম। এবার আমি দিয়ে দেবো সবগুলো, আমি আস্তে আস্তে উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার চিনির শিরাতে আমি দিয়ে দেবো। উল্টো পাল্টে মিষ্টিগুলো ঢুকে যাবে, এরকম করে দিয়ে দেবো। এবার এগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাকিগুলো আমি সব করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে খাবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন রস ঢুকে গেছে। এরকম করে বাড়িতে খাবেন, খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।